অগ্রাধিকার ভিত্তিক ব্যয় নির্ধারণ ও রোডম্যাপ না থাকা এবং তহবিল ব্যয় ও রাজস্ব আদায়ের স্বচ্ছতার অভাব সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থবছরে এডিপিতে অর্থের যোগান ও বিনিয়োগ নিয়ে চ্যালেঞ্জে থাকবে সরকার। বিশ্ব অস্থিরতা ও বিদ্যুৎ জ্বালানির বিশাল বকেয়াও মাথা ব্যথার কারণ হবে সরকারের জন্য। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। আসছে অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ঘোষণা করেছে সরকার। ধারাবাহিকভাবে প্রকল্প ও বরাদ্দে অগ্রাধিকার পেয়েছে স্থানীয় সরকার, যোগাযোগ ও বিদ্যুৎ জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দ বা প্রকল্প গ্রহণ নয় সমস্যা, অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন দক্ষতার অভাব। অর্থবছরের শেষে এমন তাড়াহুড়া করা হয় যে ওই সুযোগটাই নেয় কিন্তু যে এক শ্রেণীর ঠিকাদার, এবং তারা তাড়াহুড়া করে বিল পাস করে, এবং তখন আসলে এই মনিটরিং এটা খুব বেশি হয় না, এবং এটা না হওয়ার কারণে দেখা যায় যে এই প্রকল্পগুলোর মানটা ভালো হচ্ছে না। অর্থ খরচ হচ্ছে ঠিকই, খুব তাড়াহুড়া করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে জনগণের যে কষ্টার্জিত যে অর্থ, করের অর্থ, সেই অর্থের অপচয়টা হচ্ছে। তাই মনে করি যে এখানে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ফোর্থ কোয়ার্টার সিনড্রোম যেটা আছে আমাদের, তো এইটার মধ্যেই আমাদের থাকতে হবে, এবং সব মিলিয়ে দেখা যাবে যে ওই শেষের 3 মাসেই আমাদের দেখা যাবে অর্থ শুধু খরচই হচ্ছে, হয়তো কোয়ালিটি ভালো হচ্ছে না। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রায় 38% অর্থের যোগান আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ নিয়ে রয়েছে সংশয়। উপরন্তু আগামী অর্থবছরে ঋণ পরিশোধের ধাক্কাও সামলাতে হবে সরকারকে। এখন বিদেশি ঋণ বা বৈদেশিক সাহায্য যেটা, সেটা 1 লক্ষ কোটি টাকার মতো হিসাব করে দেওয়া আছে। আবার দেখা যাচ্ছে যে তার চাইতে বেশি আমাদের ঋণ পরিশোধ করতে হবে। তো এইরকম একটা পরিস্থিতি আমাদের এখানে, যে আসলে এই যে এডিপির যে অর্থ, সেটা বিদেশি যে অর্থ সেটা ধরা হয়েছে প্রায় 37%, মানে মোট এডিপি। এটা বিশাল একটা অঙ্ক। তো এখন আমাদের যেহেতু নেক্সট ফিসক্যাল ইয়ারে মানে প্রায় 40% মতো যেহেতু বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হবে, যদি একটু কম আসে তাহলে কি অবস্থা হবে, সেই বিষয়টা কিন্তু আমরা ভাবছি না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু সেই ব্যাংক থেকে ঋণ করতে হবে, বা আমাদের যে বন্ড ছাড়তে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও বকেয়ার চাপ সামলানো সহজ হবে না সরকারের জন্য। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ জ্বালানির সংকট হলে থমকে যাবে অর্থনীতির চাকা। বাজেটের তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাকার সংস্থা করা, এবং বিদ্যুৎ জ্বালানি ক্ষেত এমন দুটি ক্ষেত্র, সেখানে কিন্তু দেশীয় বিনিয়োগে খুব একটা লাভ হবে না, টাকার বিনিয়োগে লাভ হবে না, এটা ডলারের বিনিয়োগ। সেটা আমি বিদ্যুৎ কেন্দ্র করি, ট্রান্সমিশন লাইন করি, বা যাই করি না কেন, একটা বড় অংশ ডলারে। জ্বালানি খাতে অনুসন্ধান এবং উৎপাদন, অনুসন্ধান, এটার পুরোটাই বলতে গেলে ডলারে ইনভেস্টমেন্ট। সো সেখানে তো আমাদের জানি পেট্রোবাংলার 46টা কূপ খননের পরিকল্পনা আছে। তো এখানে যদি বিনিয়োগের টাকাটা না দেয়া হয়, তাহলে কিন্তু আমরা যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করব পেট্রোবাংলার মাধ্যমে, সেটা কিন্তু আটকে যাবে। চলতি অর্থবছরে এডিবির আকার ছিল 2,63,000 কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।